ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র। ওই সময় লেবানন সীমান্তের ঠিক উত্তরের একটি ছাদে পার্টিতে এক স্যাক্সোফোনিস্টকে দেখা যায় বিষয়টি বেশ উপভোগ করছেন। সঙ্গে আরও কয়েকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণেই ব্যস্ত। গেল 3 দিন ধরে রাতভর ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা ছাড়াও অন্যান্য শহরে বৃষ্টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের প্রতিশোধমূলক হামলা ঠেকাতেই ব্যস্ত ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কখনো বিকট বিস্ফোরণ, কখনো তা পড়ছে বাধার মুখে। শনিবার রাতে সাইরেন আর ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে তটস্থ নেতানিয়াহু। সবশেষ বাত ইয়াম শহরের ক্ষয়ক্ষতি বেশ স্পষ্ট। ক্ষেপণাস্ত্র এখানকার 8তলা ভবনে আঘাত এনেছে, অনেকে আটকা পড়েছে। আমরা তাদের বের করার চেষ্টা করছি। আমাদের বোমা নিষ্ক্রিয়কারী দল শুরু থেকেই এখানে। এমন আক্রমণ আসতে পারে তা গেল কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েছি। জনসাধারণকে অনুরোধ জানাচ্ছি, এই স্থানগুলোর কাছে আসবেন না। তবে 2023-এর অক্টোবরে হামাসের আকস্মিক আক্রমণ ছাড়া ইসরায়েল শেষ কবে এমন হামলার মুখে পড়েছিল তা স্মরণে নেই নেতানিয়াহু সরকারের। বিষয়টি স্বীকার করে এক্স পোস্টে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, খুবই বেদনাদায়ক এবং বিপর্যস্ত সকাল ইসরায়েলিদের জন্য। ইরানের সঙ্গে অবশ্য যোগ হয়েছে ইয়েমেন। তারা বিবৃতিতে জানিয়েছে, শেষ রাতে তেহরানের সঙ্গে সমন্বয় করেছে হুতিরা। আমাদের যোদ্ধারা ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় প্যালেস্টাইন টু হাইপারসনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে অভিযান সফল হয়েছে। ইহুদিদের বিরুদ্ধে অভিযানের জন্য ইয়েমেনের সামরিক বাহিনী, ইরানের জনগণ এবং তাদের নেতৃত্বকে স্যালুট জানাচ্ছি। এদিকে পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির মুখে পড়ছে ইরানও। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।